আপনারা দেখেছেন যে আমরা একটা মধুর কারখানায় এসেছি এখানে। বিশেষ করে এর পূর্বে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আমাদের এনএসআইয়ের ভাইয়েরা খুব সহযোগিতা করেছেন, এনএসআই শাকির ভাই সহ অন্যান্য যারা ছিল, এবং সাথে দেখছেন যে আমাদের ইউএসএপিও মহোদয় আছেন, তার টিম আছে, সাথে পুলিশ সদস্যরাও আছে। সকলের সহযোগিতায় আমরা সকাল সকাল এখানে চলে আসছি এবং আসার পরে কারখানাটা বন্ধ ছিল। আমরা খোলানোর পরে দেখতে পেলাম ভিতরে লোকজন কাজ করছে। তার পাশাপাশি দেখলাম যে তারা এখানে প্রায় দেখবেন 2000-এর বেশি ব্যারেল আছে। প্রত্যেকটা ব্যারেল অন্ততপক্ষে 50 কেজি করে, 1 লক্ষ কেজি বা তার বেশিও হতে পারে। এটা আমরা পরবর্তীতে কাউন্ট করে আপনাদের জানাবো আর কি। তো এখানে দেখা গেছে যে তারা এখান থেকে বিভিন্ন অনলাইন পেজ বা অন্যান্য জায়গায় এরা পাঠাচ্ছেন, এগুলো দেখেন মধু সদৃশ জিনিস তৈরি করছে। তো এখানে প্রাথমিকভাবে যাদের আমাদের স্যানিটারি ইন্সপেক্টর যিনি আছেন, উনি পরীক্ষা করে বলেছেন যে এখানে মধু সদৃশ জিনিসপত্র আসলে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি, এবং এর পাশাপাশি আমরা অন্যান্য যেগুলো আছে এটা প্রয়োজন বোধে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে পাঠাবো টেস্ট করার জন্য। পরবর্তীতে আপনাদের জানাবো যে কী অবস্থা হয়েছে। প্রাথমিকভাবে আমরা কথা বলে 5 লক্ষ টাকা জরিমানা করেছি, এবং বাকি অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাদের 3 জনকে আমাদের আপাতত হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করা হলে ছেড়ে দিব। আর মালিক পক্ষ যিনি ছিলেন উনি আপাতত আত্মগোপনে আছেন, উনি বারবার ফোন দিচ্ছেন, বাট উনি সামনে আসছেন না। তো এই ছিল আমাদের আজকের বিষয়।